আলু বেগুনগুলো ভালো করে চিকন করে কেটে নিয়েছিল। নিয়ে একদম সুন্দর করে না ধুয়ে নিলে একদম কালো হয়ে থাকে, জানেন তো। পানিতে ডুবিয়ে রাখবেন একটু। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো কড়াইয়ে একটু গরম তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কেটে রেখেছিল, পেঁয়াজগুলো এখন একটু ভেজে নেওয়া হয়ে গেলে আর হচ্ছে একটু ভেজে নিতে হবে আর কি, ভালো করে ভেজে নিতে হবে। আসলে এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আসলে বলতে কি আজকে কেন জানি ভিডিও এডিট করার মনেই ছিল না। আর একটু দেরি হয়ে গেল, বাইরে গেছিলাম, দর্জির কাছে গেছিলাম একটু দোকানে কাপড় আনতে। আর একটু ডায়াবেটিস টেস্ট করতে গেছিলাম। আর এই তো এসেই দেখতেছে অনেক দেরি হয়ে গেছে। একটা ছবি আপলোড দিয়ে বাইরে বের হয়ে গেছে। দেখি অনেকগুলো কমেন্ট করেছেন। আপনারা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পেলেন একটা কাঁচামরিচ দিয়ে আলু বেগুনগুলো দিয়ে দিল। তো এরকম করে শুকনো মরিচ বাটা যত পরিমাণ মতো দিতে পারবেন, বাটা মশলাগুলো সবগুলো দিয়ে দিতে হবে। এভাবে নাড়িয়ে দিতে হবে। আসলে কথাগুলো বলতে গেলে কেন জানি ভয় কাজ করে, আর কথাগুলো বলতে গেলে কথা আটকে যায়, তাই না। এই যে একটু লবণ দিয়ে দিল আম্মু সুন্দর করে। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা আলু বেগুনের শুধু তরকারি না। আচ্ছা দেখি চলুন কি দেওয়া যায় এতে। তো এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। আর একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে সবগুলো। একটু পরিমাণে অল্প, তাই না, অল্প দেখাচ্ছে। আসলে 2-3টা মানুষের জন্য এতটুকু তরকারি যথেষ্ট। তো দেখুন আম্মু মনে হচ্ছে যে আলু ভাজি করতেছে, আসলে না, বেগুনও দিয়েছে, চিকন করে কেটে দিয়েছে। তো এই তো পানিতে একটু শুকিয়ে আসলে ভালো করে আবারও একটু ঝোল ঝোল করে রান্না করবে। এই তরকারিটা খেতে যা মজা লাগে রোজার সময়, আর বিশেষ করে এমনিও খেতে ভালো লাগে রুটি দিয়ে খেতে। তো এই তো দেখুন টমেটো দিয়ে দিয়েছে। টমেটো দিয়ে দিলে তো অনেক স্বাদ হবে। তাই আম্মু বলছিল আজকে একটু টমেটো দিয়ে রান্না করি। টমেটো দিয়ে কোনোদিনও রান্না করা হয়নি এই তরকারিটি। তো এই তরকারিটা কী নাম দেওয়া যায় বলুন তো। এই তরকারিটার নাম তো আমি বলতে পারতেছি না, তারপরেও আমি একটু চেষ্টা করতেছি কী নাম দেওয়া যাবে। তো একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিল। হ্যাঁ, সুন্দর করে পানি দিয়ে দিচ্ছে। একটু ঝোলের জন্য পানি না দিলে ভালো লাগবে না এই তরকারিকে। তো এখন একটু ঢাকনাটা ঢেকে দিল আম্মু। এই তো, আর ঢাকনাটা তুলে দেখতেছিলাম হয়েছে কি না। তো এই তো সুন্দর করে হচ্ছে। এখন আম্মু আবার একটু কষিয়ে নেবে, নাড়িয়ে নাড়িয়ে নেবে। তারপরে একটু আলুর ঘন্ট টাইম মতো হবে আর কি, অতটা ঘন্ট না, মানে আলু বেগুন একটু আস্তে আস্তে থেকে যাবে। টমেটোটা একটু গলে যাবে। টমেটোটা একটু গলে গেছে, একটু ভালো করে কষিয়ে নিয়েছিল, তাই টমেটোটা একটু গলে গিয়েছে। আর টক টক খেতে লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আর এই তরকারিটি যদি হাঁসের ডিম দিয়ে করা হয় তাহলে অনেক মজাদার হয়। হাঁসের ডিম বাসায় ছিল না, তাই আম্মু মুরগির ডিম দিয়ে রান্না করেছিল। মুরগির ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয় খেতে। মুরগির ডিম এভাবে তেলানি বলে, আমাদের দিনাজপুরের অঞ্চলের ভাষায় বলে আলু বেগুনের ডিম তেলানি। এভাবে এরকম করে একটু পানিটি একটু বলক তুলে আসলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। তো এই তো আম্মু এখন ডিমগুলো দিয়ে দিচ্ছে। রান্নাটা এতই সুন্দর আর রান্নাটা খেতে খুবই মজা কিন্তু। এই যে ডিমগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে একটা একটা করে। আর দেশি মুরগির ডিম শুধু একটা ছিল, আর আম্মু ওকে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। দেশি মুরগির ডিম কিন্তু আমি হাতে নিয়ে একটা ছবি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিউ হয়েছে, আর কমেন্ট এসেছিল, অনেক ভালো লেগেছিল। তো দেখুন দুটো ডিম দিয়ে দিল, আর একটা ডিম দিয়ে দিবে দেশি মুরগির ডিম। দেখুন অনেক সুন্দর। আম্মু মনে করেছিল যে নষ্ট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এই তো আম্মুর হাতে যত্ন করে রান্না করে এইসব তরকারি খেতে তো দারুণ হয়, তাই না। তো আরেকটু লবণ দিয়ে দিল, কম হয়েছিল তরকারিটি। তো সুন্দর কালার এসেছে। তো দেখুন, দেখতে থাকুন, তরকারিটা হয়ে যাচ্ছে। আর একটু পরে আম্মু নামাবে। তো এই তো একটু নাড়িয়ে দিচ্ছিল আবার। এই যে দেখুন ডিমের তরকারিটা দেখুন অনেক সুন্দর হচ্ছে কালারটা দেখে জোশ লাগতেছে। আমি কিন্তু এটা প্রায় রুটি দিয়ে খাই, এমনি যখন মনে করেন রোজা যখন না থাকা অবস্থায় যখন রুটি খেতে হয় তখন এরকম করে রুটি দিয়ে খাই, খুবই ভালো লাগে তরকারিটি।
হ্যাঁ, তো এরকম করে রান্না করা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ফলো দিবেন। তো এই তো কড়াইয়ের ঢাকনাটা আবার দিয়ে দিয়েছি যেন কালারটা একটু আসে। দেখুন অনেক অনেক সুন্দর আসছে কালারটা, খুবই ভালো লাগতেছে দেখতে, তাই না? তো আপনারা চাইলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আপনাদের এলাকায় কী কী নামে চেনেন এই তরকারিটি তা আমার সাথে শেয়ার করবেন, কেমন? আমি তো আপনাদের অঞ্চলের নাম জানি না যে আপনারা এই নামে কাকে এই নামে চেনেন এই তরকারিটিতে। তো এই যে দেখুন ঢেলে নিলাম, আর বাকিতে কাঁচের একটা বলে আম্মু সুন্দর করে তুলে নিল। তো এই তো সুন্দর হয়ে গেছে। আমার ভিডিওকে ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।